রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন BDNews24.com এর ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম। জনাব আরিফ, আপনাকে স্বাগত। যে বিষয়টি একটু জানতে চাচ্ছি যে বিসিবির ভারত বয়কট এখন দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ের একটা সিদ্ধান্ত। যেটুকু সময় হাতে ছিল তাতে আইসিসির আরও গ্রহণযোগ্য কোনো সমাধানে যাওয়ার সুযোগ ছিল কিনা, এ বিষয়ে আপনার মতামত শুনতে চাই। না, সত্যি বলতে খুব বেশি সময় ছিল না। আপনি যদি স্কেডিউলটা ঘোষণা না হতো তাহলে হয়তো অনেক কিছু করার সুযোগ থাকতো, কিন্তু স্কেডিউল ঘোষণা হয়ে যাওয়ার পর আসলে খুব বেশি সুযোগ থাকে না। এখন প্রশ্ন উঠছে, অনেকেই লজিক্যালি প্রশ্নটা করছেন যে এই ক্ষেত্রে যদি বাংলাদেশের জায়গায় ভারত থাকতো তাহলে কি আইসিসি এই ব্যাপারগুলো করতে পারতো কিনা, সেক্ষেত্রে তারা সময়ের যে স্বল্পতা বা ঘাটতি সেই সেই কারণগুলো দেখাতে পারতো কিনা, সেই প্রশ্ন খুব লজিক্যাল, সেটা আমি মনে করি। কিন্তু আহ এটা যতক্ষণ পর্যন্ত সেই প্রশ্নটা মানে কিংবা সেই বাস্তবতা এরাইজ না করছে বা সেটা যতক্ষণ পর্যন্ত সামনে না আসছে ততক্ষণ পর্যন্ত আসলে বোঝার উপায় নেই। বাট এখন এইবার বিশ্বকাপে যা হয়েছে, বাংলাদেশ যখন আসলে দাবিটা জানিয়েছে শ্রীলঙ্কায় খেলা সরিয়ে নেয়, তখন আসলে আইসিসির সামনে সময় খুব বেশি ছিল না। প্লাস এখন পাকিস্তান যে ডিসিশনটা নিয়েছে, সেটাও আসলে এখানে আইসিসির এখানে খুব বেশি কিছু করার নেই, যদিও তারা চেষ্টা করছেন, ব্যাক হ্যান্ডে তারা চেষ্টা করে যাচ্ছেন। কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আপনারা জানেন যে এটা আসলে এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ বাদ দিলে আসলে সবচেয়ে বেশি অর্থকরী ম্যাচ, মানে সবচেয়ে বেশি অর্থ আসলে এই ম্যাচকে ঘিরেই সম্পৃক্ত থাকে। সো এটা যদি না থাকে, এটা আসলে শুধু ভারত পাকিস্তানের না, এই ম্যাচটা না হলে আসলে এটা সবগুলো দেশের উপরেই আর্থিক দিক থেকে সবগুলো দেশের উপরেই প্রভাব পড়বে। কারণ হলো যে বিশ্বকাপের যখন যে আপনার রাজস্বটা থাকে বা রেভিনিউ যেটা হয়, সেটা কিন্তু পরে ভাগ করে দেওয়া হয় সবগুলো দেশের মধ্যে। তো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না হলে যে হিউজ একটা লস হবে, যে অর্থের যে ক্ষতিটা হবে, সেটা আসলে সব দলের মধ্যে সেই ক্ষতিটা যাবে। পাকিস্তান সেই ক্ষতিটা মেনে নিয়ে আসলে ডিসিশনটা নিয়েছে, তারা বলেছে, যদিও এখনো পর্যন্ত তাদেরকে আনার চেষ্টা করা হচ্ছে। ভারতের অনেক ক্রিকেটারকে আমি দেখছি, রবিচন্দ্রন অশ্বিন বা অনেকেই এরকম বলছেন যে তারা শিওর যে শেষ পর্যন্ত পাকিস্তান খেলবে। এরকম আগে হয়েছে ইনফ্যাক্ট, পাকিস্তানের যে যিনি এখন বোর্ড প্রেসিডেন্ট আছেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বিভিন্ন সময় নানান রকম হুমকি তিনি দিয়েছেন মহসিন নাকভি, কিন্তু আলটিমেটলি অনেক সময় সেগুলো তিনি করতে পারেননি। তো এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। উপ উপমহাদেশীয় এই এই তিন দলের মানে উপমহাদেশীয় তিন দলের ক্রিকেট নিয়ে একটা বাড়তি আগ্রহ তৈরি হয়েছে বিশ্বের ক্রিকেট ভক্তদের। এবার বিশ্বকাপে দর্শকদের জন্য সেটা কতটা হতাশার আসলে? না, এটা ডেফিনেটলি হতাশার। দেখুন, একটা হলো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না হলে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা এখনো যদিও এই বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান আসলে সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, কিন্তু আপনি জানেন যে এখানে শুধু ক্রিকেটটাই থাকে না, এই লড়াই ক্রিকেটের বাইরেও আরো অনেক রসদ থাকে। সো তারপর এই ম্যাচকে ঘিরে এই জন্যই এত আগ্রহ। ইন্ডিয়া পাকিস্তান না হওয়া মানে, ম্যাচ না হওয়া মানেই তো আসলে ক্রিকেট মোদি শুধু এই উপমহাদেশে না, বাইরে গোটা ক্রিকেট বিশ্ব এই ম্যাচের দিকে তাকিয়ে থেকে। প্লাস হলো বাংলাদেশ নেই, বাংলাদেশ না থাকা মানে হিউজ একটা ফলোয়ার। আপনারা জানেন বাংলাদেশের ক্রিকেট পাগল কত। এই দেশ আসলে সবচেয়ে বড়, আমাদের দেশের সবচেয়ে বিনোদনের সবচেয়ে বড় উপকরণ তো আসলে ক্রিকেট। তো মানে বিশ্বকাপ খেলছে না, বাংলাদেশের সেই আগ্রহটা ডেফিনেটলি অনেক কমতে থাকবে। এবং উপমহাদেশের আপনি যদি রাজনৈতিক সমীকরণ, ক্রিকেটীয় রাজনৈতিক সমীকরণের কথা চিন্তা করেন, সেটাও আসলে ভবিষ্যতের জন্য খুব ভালো দৃষ্টান্ত হয়নি এবার যা হয়েছে আর কি। কারণ একটা সময় ছিল এই এই ইংল্যান্ড অস্ট্রেলিয়া যখন তারা ক্রিকেট বিশ্বকে ক্রিকেট বিশ্বে আসলে রাজত্ব করতো বা তারা আসলে আইসিসিটা চালাতো, তখন কিন্তু এই উপমহাদেশ এককাট্টা ছিল। উপমহাদেশ এককাট্টা ছিল বলেই বাংলাদেশ 2000 সালে টেস্ট মর্যাদা পেয়েছিল, বা এই 2018 সালে আফগানিস্তান যখন টেস্ট মর্যাদা পেয়েছে, তখন আসলে এই উপমহাদেশের এই শক্তিগুলোর সবার একটা বড় ভূমিকা ছিল। কিন্তু এখন কিন্তু গোটা ক্রিকেট বিশ্বে দৃশ্যমান হয়ে গেছে যে আসলে এই উপমহাদেশের সেই সম্পর্কেও ফাটল ধরেছে। তো তারাও সেটা কাজে লাগাতে চাইবে ইনফ্যাক্ট ভবিষ্যতে। বিষয়টা আসলে বিষয়গুলো খুবই দুঃখজনক। আমরাও আসলে সবাই দর্শকরাই হতাশাগ্রস্ত, এবং খেলাধুলা তো একটি মেলবন্ধনের একটা জায়গা ছিল বা আছে এখনো, যে বিভিন্ন দেশের মধ্যে। এটা কি আসলে এই যে আইসিসির মানে বিসি মানে ভারত নির্ভরতারই কি এর কারণ হয়ে দাঁড়ালো কিনা আসলে? হ্যাঁ, এটা একটা বড় কারণ ডেফিনেটলি। আমি আবারও বলছি যে বাংলাদেশ আসলে যে সময় জানিয়েছে এবার বা ভারতের বিশ্বকাপের নিয়ন্ত্রণের কথাও ভেন্যু যদি সরিয়ে নেওয়ার বলি। কথা। সরি, আমি শুনতে পাইনি। যে আসলে কি আরেকবার ভারতের বলবেন কাইন্ডলি, আমি নিয়ন্ত্রণ শুনতে পাইনি। নিয়ন্ত্রণ আইসিসির প্রতি যে ভারতীয় নিয়ন্ত্রণ, এটাই কি আসলে এই মেলবন্ধনের জায়গাটায় ঘাটতি তৈরি হচ্ছে কিনা এই উপমহাদেশে? হ্যাঁ, এটা একটা বড় কারণ, এটা ডেফিনেটলি একটা বড় কারণ। যেটা বলছিলাম যে ডেফিনেটলি বাংলাদেশ যখন এবার দাবিটা করেছে ভেন্যু সরিয়ে নেওয়া, তখন আসলে আইসিসির সামনে বিকল্প খুব কম ছিল, খুবই কম ছিল। কিন্তু এটাও আবার অস্বীকার করার উপায় নেই যে আসলে ভারতের নিয়ন্ত্রণটা বা ভারতের দাপট সেটা আসলে এতটাই একতরফা যে এটার ব্যালেন্সটা নষ্ট করে দিচ্ছে। এবং তারা, আপনি দাপট থাকতেই পারে কিন্তু, বা আপনার সেই পাওয়ার থাকতেই পারে, আপনার সেই অর্থ বা সেই ক্ষমতা থাকতেই পারে, কিন্তু এই অর্থের বা এই ক্ষমতার সঙ্গে সঙ্গে কিন্তু দায়িত্বটাও আসে। তো সেই দায়িত্বটাও হিউজ।
তো আপনি যদি সেই দায়িত্বটা ঠিকভাবে পালন করতে না পারেন, বা আপনি যদি সেই দাপটের চর্চা করেন, অতি চর্চা করেন, তাহলে আসলে ব্যালেন্সটা নষ্ট হয়, যেটা হচ্ছে আর কি। এবং সেক্ষেত্রে যেটা বলছিলাম যে আসলে ওয়ার্ল্ড ক্রিকেট তো একসময় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া নিয়ন্ত্রণ করতো, ওই সময় এতটা বাজেভাবে হয়নি। এখন যে যে ব্যাপারগুলো এতটা বাজেভাবে হচ্ছে, সো ডেফিনেটলি সেখানে ভারতের একটা বড় দায় আছে। তারা চাইলেও আবার ঠিক হয়ে যাবে এটা নিয়েও কোনো ডাউট নেই, জি, স্পেশালি গত কিছুদিনে যা হয়েছে। জি আপনার বক্তব্য পরিষ্কার, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য।